তুমি এই শীতে গোসল করবা? কোনোদিনও না। গোসল করবি বল? না না না, করবো না গোসল। ওরে আপা, ছেড়ে দে, আমি গোসল করতেছি। আজ তোদের দুইটারে চুবিয়ে পুকুরের সব পানি খাওয়াবো। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছে, কেউ খারাপ ভাবে নেবেন না। ইয়ামিন, আজান দিচ্ছে, এবার কম্বলের ভিতর থেকে বের হও। বেলা 1টা বাজে, খেয়াল আছে? যাও গোসল করে আসো, নামাজে যাবা। নামাজ পড়ে সোজা বাসায় এসে খেতে বসবা। কি বললে? গোসল করে আসবো মানে? গোসল করে আসবা মানে গোসল করে আসবা। 3 দিন হলো গোসল করো না। আজকে গোসল না করলে তোমাকে বাহিরে নিয়ে শোয়াবো। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? তোমার জন্যই ছেলেটা লাই পেয়ে পেয়ে নষ্ট হয়ে গেছে। শীত আসার আগেই কম্বলের ভেতরে ঢুকে শুয়ে থাকে, ঠিক তোমার মতো। আম্মু, সারাক্ষণ তুমি আব্বুর সাথে বকবক করতে থাকো, আর আমার সাথেও। কেন? আমরা কি ভেসে আসছি নাকি? ও মা, যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে তোমার খাবার বন্ধ। দেখি কে রান্না করে খাওয়ায় তোমাকে। আব্বু, শুনছো তোমার বউয়ের কথা? আব্বু, আমাকে রান্না করে না খাওয়ালে তুমি ঘরের বাজার দেওয়া বন্ধ করে দেবা। অনেক হয়েছে, এবার আমার কথা শোনো। যাও, এখন আব্বুর সাথে গোসল করে আসো। উচিত কথা বলেছি তো, তাই এখন গোসলের কথা বলো, বুঝি না ভাবছো? তুমি এখন একটু বেশি বুঝবা, কারণ বাপের সাপোর্ট পাইছো যে, তাই। তুমি এখন ইয়ামিনকে সাথে নিয়ে গোসল করে আসো। আমি খাবার বাড়তেছি, আর মনে রেখো, গোসল না করলে খাবার বন্ধ। চলো ইয়ামিন, আজকে মনে হয় আমাদের কপালে ভাত নেই। যে ঠান্ডা পড়েছে, আমারই গোসল করতে ভয় লাগে। কই গো, শুনছো ইয়ামিনের মা? পাতিলে একটু গরম পানি করে দাও, আমরা দুজনেই গোসল করে নেই। পারবো না, নিজে এসে পারলে গরম করে নাও। ইয়ামিন, পানিতে লাফ মারো। না, তুমি আগে লাফ দাও। আচ্ছা, আমি তাহলে আগে নামছি। তোমাকেও কিন্তু পানিতে নামতে হবে, মনে রাখবে কিন্তু। আচ্ছা, দেখা যাবে। ওরে ঠান্ডা বাবারে, কিভাবে যে ডুব দেই। ওরে বাবারে, গেলাম রে, কি ঠান্ডা। ইয়ামিনের বাচ্চা, ওপরে তোল আমারে। ওই ফয়সাল, কোথায় তুই? এদিকে আয়। কি হয়েছে দুলা ভাই? এই শীতে আপনি পানির মধ্যে কি করছেন? আমি পানির মধ্যে হাবুডুবু খেলতেছি। তুইও খেলতে চাইলে ঝাঁপ মার, আয় আয়। বাহ দুলা ভাই, আপনার তো খুবই সাহস। এই শীতে পানিতে নেমে দাঁড়িয়ে রয়েছেন। আব্বুর খুবই সাহস, জানো মামা, শুধু একটু আম্মুকে ভয় পায়। তোমার আম্মু তো বাঘের হাটের মেয়ে, বাঘের দুধ খেয়ে বড় হয়েছে, তাই একটু ভয় ডর করে আর কি। ফয়সাল, ধর আমাকে, আমার পা আটকে গেছে। দুলা ভাইকে ওপরে ওঠাতে গেলে তো এই শীতে আমার কেল্লা ফতে হয়ে যাবে, আর আমারও পানিতে নামতে হবে। না, পানিতে নামা যাবে না। কি করি কি করি, পেয়েছি। দুলা ভাই, পেছনে কুমির, এই ঝাঁপ মারেন।
মামা কি হয়েছে তোমার? উঠো। শালাটা মনে হয় ভয় পাইছে। পানি মারলে ঠিক হয়ে যাবে। ইয়ামিন, যাও যাও, পানি নিয়ে আসো। পানি খুব ঠান্ডা আব্বু, আমার হাতে পানি লাগাতে ভয় করে। তুমি পানি নিয়ে আসো আব্বু, তোমার হাতও ভিজে আছে। আমি তো পানিতে হাত লাগাতে পারবো না, শীতে আমার হাত বরফ হয়ে গেছে। কিন্তু পানি না মারলে তো শালাবাবুর জ্ঞান ফিরবে না। আব্বু, একটা উপায় খুঁজে পেয়েছি, তুমি চোখ বন্ধ করো। আচ্ছা, এই নাও, বন্ধ করলাম চোখ। আমি কোথায় দুলা ভাই? তুমি এতক্ষণ স্বর্গে ছিলে, অনেক কষ্টে জ্ঞান ফিরিয়েছি তোমার। দুলা ভাই, আমার মুখের মধ্যে নোনতা নোনতা লাগছে কেন? কিছু খাইয়েছেন নাকি? কিছু না খাওয়ালে জ্ঞান ফিরবে কিভাবে? তাও ঠিক, কিন্তু কি খাওয়িয়েছেন দুলা ভাই? আমি কিছু খাওয়াইনি, ইয়ামিন ইয়ামিন খাওয়িয়েছে। কি খাওয়িয়েছ ভাগ্নে? মামা তেমন কিছু খাওয়াই নাই, তোমার কপালে যেটা ছিল ওইটাই খাইছো। কি সেটা? মামা তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলা তখন একটুখানি হিসু খাওয়াইছিলাম। কি? তাই তো বলি, লবণ লবণ লাগে কেন? দাঁড়া, তোর কি হাল করি দেখ এখন। আম্মু ভাত খাবো, এখন খুব ক্ষুধা পাইছে। ভাত পরে, আগে বলো তুমি গোসল করেছো? হ্যাঁ আম্মু, আব্বু আর আমি একসঙ্গে গোসল করেছি। মিথ্যা কথা আপা, ইয়ামিন গোসল করে নাই। আম্মু আমি গোসল করতে গেছিলাম, ফয়সাল মামা আমাকে দৌড়ানি দিছে। কিরে ফয়সাল, তুই ইয়ামিন রে দৌড়ানি দিছস কেন? আপা, তোমার পোলা আজকে কি করছে জানো? কি করছে ও? তোমার পোলা আমারে কি খাওয়াইছে? ইয়ামিন, ফয়সাল যেটা বললো সব সত্যি? ফয়সাল মামা ঘাট পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন একটু পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরাইছি। এতে আমার কি দোষ বলো? ফয়সাল, ওর জন্যই তোর জ্ঞান ফিরছে। এখন যা, ইয়ামিনকে সাথে নিয়ে গোসল করে আয়। ইয়ামিন, তুমি এই শীতে গোসল করবা? কোনোদিনও না। ঠিক বলছো, গোসল করে কি হবে? এমনই ভালো আছি। কি কি বললি? গোসল করবি বল? না না না, করবো না গোসল। আজ তোদের দুইটারে জনমের মতো গোসল করাবো। ওরে আপা, ছেড়ে দে, আমি গোসল করতেছি। আর চুবাইস না আপা। আর আমাকে বলতে হবে গোসলের কথা? না আম্মু, আর বলতে হবে না গোসলের কথা। এখন থেকে দৈনিক গোসল করবি বল? হ্যাঁ আপা, এখন থেকে প্রতিদিন গোসল করব। এবার একটু ওপরে ওঠা না, পানি খেয়ে পেট ফুলে যাচ্ছে আমার। আম্মু এখন থেকে একদিনও গোসল করা মিস হবে না। আজ তোদের দুইটারে চুবিয়ে পুকুরের সব পানি খাওয়াবো।